হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভ্লগ। তো আমি এখন আছি মেদিনীপুরে আমার মামা বাড়িতে। আর আমাদের এখানে তো চলছে এখন রথযাত্রা উপলক্ষে আমাদের জগন্নাথ মন্দিরের ওখানে মেলা হচ্ছে খুব বড় করে। তো আজকে আমি যাব সেই রথের মেলা দেখার জন্য। বেসিক্যালি আমাদের এখানে 3 জায়গায় মেলা হচ্ছে, তো আমি নতুন বাজারের ওখানে মেলা দেখতে যাব। তো চলো, আজকের ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে। তো কি কি করব, কতটা ঘুরবো না ঘুরবো, কি কি মেলায় স্টল বসেছে সবই তোমাদেরকে দেখাবো। তো চলো আর দেরি না করে পুরো ভিডিওটা ভালো করে দেখো, আশা করি তোমরা এনজয় করবে। তো লেটস স্টার্ট। ফাইনালি রেডি হয়ে আমরা এখন বেরিয়ে গেছি মেলা দেখতে যাওয়ার জন্য। তো আজকে আমার সাথে যাচ্ছে ছোট বোন আর ছোট মামিমা, আর আমরা যাব হেঁটে হেঁটে, তাই অনেকটা সময় লেগে যাবে মেলা যেতে। মেদিনীপুরে প্রতি বছরই রথযাত্রা উপলক্ষে বিরাট জাঁকজমক করে মেলা হয়ে থাকে। এখানে 3 জায়গায় মূলত মেলা হয়, একটা নতুন বাজারে, একটা বিদ্যাসাগর হলে, আর একটা বাজ টাউনের মাঠে। জগন্নাথ মন্দিরের ওখানে নতুন বাজারের যে রথের মেলাটা, সেটা অনেক বছর ধরেই হয়ে আসছে, অনেক পুরনো এবং ঐতিহ্যবাহী মেলা। সেটা দেখতেই আমরা এখন যাচ্ছি। আর রাস্তায় বেরানোর সাথে সাথেই দেখতে পাচ্ছ আমাদের সাথে সাথে আরো কত মানুষ আজকে মেলা দেখার জন্য এসেছে। আর আমরা গেছিলাম মেলার একদম শেষ দিনে, মানে এর পরের দিনই ছিল উল্টো রথ। তো সব মানুষই আমাদের মতো চাইছিল যাতে আজকের দিনে মেলাটা দেখে শেষ করে দিতে পারি। মেলা দেখার আগেই আমরা চলে গেছিলাম জগন্নাথ দেবের মাসি বাড়ি, মানে যেখানে জগন্নাথ দেবকে মন্দির থেকে এনে রাখা হয়েছিল। তো এখানে ভিতরে ঢুকতেই দেখতে পাচ্ছ কত মানুষ আমাদের আগেই চলে এসেছে, কারণ এখানে এখন জগন্নাথ দেবের আরতি হচ্ছিল। জগন্নাথ দেবকে শুধু চোখের দেখার জন্য আর তার আরতি উপলব্ধি করার জন্য এত মানুষ এসে জমায়েত হয়েছে এখানে। আমরা তো ভেতরে ঢুকতে গিয়ে একদম হিমশিম খেয়ে যাচ্ছিলাম। তো ফাইনালি এখানে দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের আরতি হচ্ছে, আর আজকে ভগবান কল্কি অবতারে অবতীর্ণ হয়েছিলেন। তারপরে আমরা আরেকটু এপাশে আসতেই দেখতে পেলাম যে এখানে আরো কত ঠাকুরের মূর্তি দিয়ে সাজানো রয়েছে, সেগুলোই আমরা একটু দর্শন করে নিচ্ছিলাম। আর এখানেই ছিল জগন্নাথ দেবের সমাধিস্থল, যেটা কিনা ভালোভাবে সাজানো হয়েছিল। তারপরে সেখান থেকে বেরিয়ে আমরা এখন সোজা চলে যাচ্ছি মেলার ওখানে, কারণ এখানে অনেক বড় করে মেলা হয়েছে, সেটাই তোমাদেরকে দেখাবো। বলতে না বলতেই আমরা মেলার ভেতরে ঢুকে গেছি। আর ভিড়টা দেখো জাস্ট, মানে কত লোক এসেছে। আর প্রথমেই আমরা একটা স্টল দেখতে পেয়ে গেলাম যেখানে আছে প্রচুর ধরনের আচার। তারপরে আবার আরেকটা দোকানে এসে দেখি এখানে হরেক মাল 10 টাকা 5 টাকা জিনিস বিক্রি হচ্ছে, এবং সমস্ত বাড়ির সরঞ্জাম আছে, তার সাথে মেয়েদের টুকটাক আরো যা যা জিনিস পাওয়া যায় মেলায় আর কি। তারপরে আমরা মেলার আরেক প্রান্তে চলে গেছিলাম যেখানে সমস্ত রকমের রাইড গুলো রয়েছিল। বাচ্চাদের ছোট ছোট গাড়িতে ঘোড়া থেকে শুরু করে নাগরদোলা, টয় ট্রেন, আরো অনেক কিছুই এখানে ছিল। আমার তো এগুলোতে চাপার বয়স অনেক আগেই শেষ হয়ে গেছে, তাই শুধু দেখেই উপভোগ করছিলাম। তোমরা কারা কারা মেদিনীপুরে থাকো আর জগন্নাথ মন্দির মানে নতুন বাজারের রথের মেলা দেখতে এসেছিলে, কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমাকেও মেলায় দেখেছিলে কিনা সেটাও জানাতে ভুলো না। আর এদিকে দেখো কত সুন্দর একটা ড্রাগনের টয় ট্রেন চলছে, আর সেখানে কত বাচ্চারা চেপে রাইড করছে। তারপরে অনেকক্ষণ মেলা ঘোরার পরে আমরা চলে গেছিলাম খাওয়া দাওয়ার সেকশনে। এখানে আমরা ভেলপুরি খাওয়া ভাবছিলাম, কিন্তু দামটা অনেকটা বেশি, কিন্তু খুব একটা বড় ছিল না ভেলপুরি গুলো। তারপরে পাপড়ি চাটের দোকানে যাই, কিন্তু সেখানেও পাপড়ি চাটের কোনো লোক ছিল না, তাই সোজা চলে আসছি এখানে ফুচকা দোকানে। আর এখান থেকে আমরা নিয়ে নিই 1 প্লেট দই ফুচকা। দই ফুচকাটা হাতে পাওয়ার পরেই আমরা 3 জনে মিলে ফুচকাটা খাওয়া স্টার্ট করে দিই, কিন্তু দই ফুচকা খেয়ে পেট না ভরায়। তারপরে সোজা চলে আসি মোমো দোকানে, আর এখান থেকে আমরা 2 প্লেট চিকেন মোমো নিয়ে নিই। 2 প্লেট চিকেন মোমো আমরা 3 জনে মিলে খুব তৃপ্তি করে খেয়ে নিই, আর এটা খেতে খুবই সুস্বাদু ছিল। এত কিছু খাওয়ার পরে এরপরে আমরা চলে যাই একটু কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম খাওয়ার জন্য। তো এখানে ভালো আইসক্রিম না পাওয়ায় তারপরে আমরা আবার হাঁটা দিই সামনের দিকে। আমাদের মেলা দেখা তো কমপ্লিট হয়ে গেছে, এরপরে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। কিন্তু এদিকে দেখো আরো কত মানুষ এখন মেলা দেখতে আসছে। তারপরে একটা বাদাম শেকের দোকানেও দাঁড়িয়েছিলাম, কিন্তু বোনের ওখানেও কিছু পছন্দ না হয় তারপরে আমরা চলে এসেছিলাম এখানে সোডা খাওয়ার জন্য। এখান থেকে আমরা 2টো ফ্লেভারের সোডা নিয়ে নিয়েছিলাম, আর এটা খেতে খুবই ভালো ছিল। তারপরে বাড়ি ফিরে যাওয়ার সময় এখানে মেলায় এই স্টলটা দেখে দাঁড়িয়ে গেলাম। এখানে ছিল কত রকমের পাখি, দেখো ওখানে কতগুলো সুন্দর সুন্দর পাখি রয়েছে, আর এখানে একটা সুন্দর কিউট পাপ্পি রয়েছে যেটা কিনা ঘুমোচ্ছে। ফাইনালি আমাদের মেলা দেখা কমপ্লিট হয়ে গেছে, আর এখন অনেকটা রাতও হয়ে গেছে, তো এরপরে জলদি জলদি করে বাড়ি ফিরে যেতে হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। খুব শিগগিরই দেখা হবে আবার একটা নতুন ভ্লগ নিয়ে। সো টিল দেন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা জলদি গিয়ে সাবস্ক্রাইব করো। 2000 years later. ফাইনালি মেলা দেখা শেষ হলো। চলো প্রচুর টায়ার্ড হয়ে গেছি, এরপর ফ্রেশ হয়ে এসে ব্লগটা এন্ড করছি।